বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী খুনিরা 12ই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18ই ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন। 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার ক্ষুরদার যুক্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন। জান দেব কিন্তু জুলাই দেব না, এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম, খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী খুনিরা 12ই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18ই ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের। আল্লাহ তাআলা ওনার মাগফিরাত করুন এবং বেহেশতের অসংখ্য নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করুন, আমিন।